হ্যালো, দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে আমার ব্লগের ডে 4 আর এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 11টা। তো আজকে আমি কাজের দিকে এগোচ্ছি। আজকে আমার ট্রেনিং, এর পরপর 3 দিন ট্রেনিং আমার থাকবে। তো এখন আমি ওইদিকেই যাচ্ছি আর এখন মৈনাকের সাথে আমার পাড়ার একটা দাদা কথা বলছিল। তো এখন আমরা অলরেডি যাচ্ছি ওই দিকেই। তো এখানে খুবই রোদ্দুর ছিল বাইরে, হয়তো এখানে অতটা এখন বোঝা যাচ্ছে না, বাট খুবই রোদ্দুর ছিল। আর এখন আমরা অলরেডি পৌঁছে গেছি, একটুখানি দাঁড়িয়ে কথা বলছিলাম ও আর আমি। তো এখন কথা বলেই আমরা কিন্তু এবার রওনা দিয়ে দেবো। এই গলিতেই আমার হচ্ছে অফিসটা এখন। তো এখানেও আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। এখন পৌঁছে গেছি এখানে, আর উপরে এসে অলরেডি আমি নোটস নিতে কিন্তু শুরু করে দিয়েছি। এখানে অনেক নোটসই দিয়েছে, সেগুলো আমার সব লেখা হয়ে গেছে, জাস্ট এগুলো এখন জাস্ট দেখছি, বুঝছি এটাই। আর যখন মাঝে মাঝে জিজ্ঞেস করছে তো তখন। আর এখন আমি টিফিন করতে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমার আজকে 4টে নাগাদই ছুটি হয়ে যাবে, ট্রেনিং চলছে বলে। তো জাস্ট টিফিন করতে বেরিয়েছি, একটা কেক কিনেছিলাম, ওই কেকটাই খেতে খেতে হাঁটছিলাম। হেঁটে আবার ওপরেই চলে যাচ্ছিলাম অফিসে। তো আমার খাওয়া হয়ে গেছিলো আর বাকি 2টো কেক ছিল এখনও, বাট আমি খেতে পারিনি। এখন ওপরে উঠে যাচ্ছি আমি অফিসে। আর এখন 4টে অলরেডি বেজে গেছে, আরও আমাকে নিতে চলে এসেছে। আমরা অলরেডি বেরিয়ে গেছি ওখান থেকে। আর এখন আমরা যাচ্ছি আদ্যামায়ের কালী মন্দিরের কাছে, কারণ আমরা প্রত্যেক শনিবার করেই যাই ওইখানে দর্শন করতে, কিন্তু এই সপ্তাহে শনিবার যাওয়া হয়নি। তো এর জন্যে আজকে আমরা যাচ্ছি। তো এখন আমরা রাস্তা দিয়েই যাচ্ছি, খুবই রোদ্দুর ছিল। আর এখানে আমরা পৌঁছে গেছি অলরেডি মায়ের মন্দিরের সামনে। এখানে আমরা দর্শন করছি, বাট গেটটা বন্ধ ছিল। তো যাই হোক, মন থেকে প্রার্থনা করে এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি। এটা আমার বাড়ির গলিতে। এখানেও এখন গাড়ি রেখে আমি অলরেডি ওপরে চলে এসেছি। আমার খুব খিদা পেয়ে গেছিলো, তো আমি একটুখানি শিক কাবাব ভাবছিলাম। তার সাথে এখানে পেছনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খ্যাপাচ্ছিল। আর কি বলবো, এখানে আমি রান্না করছিলাম আর মা অলরেডি সকালবেলা আমার জন্য ডিমের ঝোল ভাত করে দিয়ে গেছিলো, কিন্তু আমার আরও অ্যাডিশনাল আমার মানে শিক কাবাব খেতে ইচ্ছা করলো, তো তখন আমি ওটা ভাজছিলাম আর সেটাই এখন খাবো আমি। আমার খুবই খিদা পেয়ে গেছিলো, এখন আমি খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিল আমার। আমি তো খাওয়ার সময় জানোই তোমরা যে আমি রিয়াকশান দিতে পারি না, তো আমি চুপচাপ খেয়েই যাচ্ছিলাম। আর এখানে হ্যারি পটার দেখছিলাম। হ্যারি পটার এটা পার্ট 7, না হ্যারি পটার 7 পার্ট 1, মানে 7-এর 2টো পার্ট আছে। তো আমি কালকে পার্ট 1টা শেষ করলাম, এবারে আজকে তারপরের দিন দেখবো পার্ট 2টা। তো তারই কিছু ক্লিপ। আর এখানে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি। এখন অলমোস্ট 6টা 6:30 বাজে। তো আমি এখানে ঘুম থেকে উঠেই কিন্তু মা আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিল, তো সেটাই ভাঁজ করতে লেগে গেছিলাম। মা বলেছিল যে ভাঁজ করে রাখবি, তো ওটাই আমি আবার ভালো করে ভাঁজ করে রাখছিলাম। এরপরে কেক খাবো আমরা, যে কেকটা সেই তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছিলাম। তো এখানেরই 2 পিস কেক বেঁচে গেছিলো। তো ওকে এখানে আমি এদিকে আসতে বলছিলাম, ও আসলে না, তাই তখন একটুখানি চিৎকার করছিলাম। তো তারপরে ও নিল 1 পিস কেক আর আমিও তারপর আরেকটা কেক খেয়ে নিলাম 1 পিস। তো তারপরেই আমি গোছাতে বসে যাবো আমার ব্যাগ কাজে যাওয়ার, কারণ আজকে আমি কিছুই গোছাতে পারিনি। তো পরের দিন থেকে যাতে ব্যাগটা গুছিয়ে নিয়ে যেতে পারি, তো সেই ব্যাগটাই গোছাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার পুরোনো ব্যাগ, আর এই পুরোনো ব্যাগ থেকে সব বার করে নতুন ব্যাগে ঢুকাচ্ছিলাম। আর এইদিকে রাত হয়ে গেছে অনেকটাই, তখন বাজে 10:30। ও এবারে চলে যাচ্ছে মৈনাক বাড়ি। তো এখানে ও জানলাগুলো বন্ধ করে দিচ্ছিল, তারপরে ও নিচে নেমে আমাকে টাটা করতে করতে চলে যাচ্ছে। আর এখানে আমি ওকে মন ভরে টাটা করছি। আর এখানে ও দাঁড়িয়ে আছে, আমি যতক্ষণ না দরজা বন্ধ করি ও ততক্ষণ যায় না। আর এখানে আমি উপরে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম, এখন উঠে করে নেব হচ্ছে আমি ডিনার। তো ওটাই রান্নাঘরে যাচ্ছে এখন লাইটটা জ্বালিয়ে। এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি খাবারটা বাড়তে। তো এখানে রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে আমি এখন আমার খাবারটা বেড়ে নিয়েছি। বেড়ে নিয়ে আমি আমার খাবারগুলো, মানে ভাতের হাঁড়িটা, তারপর ডিমের ঝোলের কড়াইটার
ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার খেতে বসে যাবো। দুপুরে যা খেয়েছি ডিমের ঝোল ভাত, ওর সাথে শিক কাবাব ছিল, এখন শুধু ডিমের ঝোল ভাত। আর এদিকে আমি আমার ফেভারিট ওয়েব সিরিজ দেখতে শুরু করে দিয়েছি, দ্য অরিজিনালস। আমি তোমাদের এই দ্য অরিজিনালস ওয়েব সিরিজের ব্যাপারে আগেও বলেছি। আর ওটা দেখতে দেখতে আমার খাওয়াও কমপ্লিট হয়। এখন আমি বাসনটা মেজে নিচ্ছি, যে থালাটা খেয়েছিলাম থালাটা আমার আগে মাজা হয়ে গেছিলো, আর হাতাটা আমি মেজে নিচ্ছিলাম এখন। তো এখানে মাজা কমপ্লিট করেই আমার ডে এন্ড হয়ে যাবে। এখন আমি আমার পছন্দের ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।